এটা ঝগড়ার কিছু না। আমার কাছে মনে হয়েছে যে এটা মানে এই ফ্রেমিংটাই আমার কাছে মনে হচ্ছে একটা রাইট ফ্রেমিং না, যেটা আসলে ঝগড়ার বিষয়। আমার কাছে দেখেন খুব স্পষ্ট একটা জায়গায় আমরা যদি আসি, মানে ঠিক আপনাকে তো ব্যাখ্যা করতে হবে, কিন্তু আপনি কিন্তু আবার নির্বাচন কমিশনের কোর্ট দেখেন, তারা কিন্তু যখন আলোচনাটা চলছিল, যখন এনসিপি যখন আবেদন করে, তার পরবর্তী সময়ে নির্বাচন কমিশন বলেছে যে প্রতীকের যে তালিকা, এই প্রতীকের তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করতে তাদের কোনো সমস্যা নেই। তাহলে সেটা কিসের উপর ভিত্তি করে বলেছিল? সেটা জব তো তাদেরকে দিতে হবে। আপনি সকালে এক কথা বলবেন, বিকাল আরেক কথা বলবেন। ভাই সকালে বিকালের কথার দিন তো এখন আর নাই। আপনি একটা দায়িত্বশীল জায়গায় কিন্তু আপনি অবস্থান করছেন। আপনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশন, ইলেকশন কমিশন, মানে যেটার দিকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন তাকিয়ে আছে, সেই কমিশনের কর্তা ব্যক্তিরা যখন সকালে বিকেলে এক এক রকম কথা বলবেন এবং এক এক রকম করে অবস্থান পাল্টাবেন, তখন তো আসলে এই দাবিটা আমরা করতেই পারি যে তাদের অবস্থানটাকে আসলে পরিবর্তন করার জন্য কোনো শক্তি কাজ করছে কিনা। এটা তো অস্বাভাবিক কোনো দাবি না। আপনি দেখেন সার্জিসের পোস্ট, আপনি খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছে সার্জিস, এবং আমরা এই ব্যাখ্যাটা দেখেছি। আপনি যখন জাতীয় প্রতীকের কথা বলছেন, জাতীয় প্রতীকের একটা এলিমেন্ট বিএনপি নিয়েছে, সেখানে ধানের শীষ আছে তো না? নেই সেখানে ধানের শীষ। আচ্ছা, সেখানে ধানের শীষ যদি বিএনপি নিতে পারে, তো এটা তো খুব যথার্থ কথা। বিএনপির সাথে যদি কোনো পার্টি তার কোনো একটা বিষয়কে নিয়ে কম্পেয়ার করে, তুলনা করে, সেটাকে আমরা মনে করি যে না, এটা একটা র্যাশনাল ডিবেট তো এটা। আচ্ছা, কারণ আর সেখানে যদি ধানের শীষ সে যদি পেতে পারে, তাহলে সেখানে আমরা সেখান থেকে আরেকটা এলিমেন্ট চাচ্ছি। আমরা তো ওই পুরো প্রতীক, আপনি পুরো প্রতীকে 6টা-7টা এলিমেন্ট আছে। আমরা তো বলছি না যে পুরো এলিমেন্টের মানে পুরো প্রতীকের সবগুলো এলিমেন্টকে আমাদেরকে সাথে দেন। কিন্তু এই শাপলা প্রতীক তো আপনাদের আগে নাগরিক ঐক্য চাইলো, আপনারাও কেন চাইলেন? দেখেন, মানে এটা নাগরিক ঐক্য কেন চাইছে বা আমরা কেন চাইছি, প্রসঙ্গটা এটা না। চাইতেই তো পারে, আরো 20টা দল তো চাইতে পারে। এটা স্বাধীন গণতান্ত্রিক দেশ, যে কেউ এটা দাবি করতে পারে। দেখেন আমাদের প্রসঙ্গটা কোথায়? আমাদের প্রসঙ্গটা হচ্ছে যে আপনি কি কারণে বাদ দিচ্ছেন, সেই ব্যাখ্যাটা তো আপনাদেরকে প্রদান করতে হবে। আপনি ক্ল্যারিটি তো দিতে হবে। আমার ক্ল্যারিটির জায়গায় তো আমি দেখছি আমি এটা পাই, আমার ক্ল্যারিটির জায়গায় আমি এটা দেখছি পাই। তো আমি যে জিনিসটা পাই বা আমরা যে জিনিসটা আমাদের কাছে মনে হচ্ছে ন্যায্য, সেই জিনিসটার দাবি আমরা কেন ছাড়বো? আমাদের তো ছাড়ার কোনো কারণ নাই। কাজেই দেখেন, আচ্ছা আমি আপনার কাছে বরং পাল্টা প্রশ্ন করি। যেদিন আমরা এই যেদিন প্রথম এই শাপলার ব্যাপারে আমরা তো বেরিয়ে শাপলার ব্যাপারে প্রেস ব্রিফিংও বলেছি না, তো ইমিডিয়েটলি কোনো কাউন্টার কেন ইলেকশন কমিশন দেন? মানে এই যে টাইম নেওয়াটা, তারা কি আইন জানতেন না? কিন্তু আপনারা তো শুধু শাপলা দেন নাই, আরো তো 2টা প্রতীক অপশন দিয়েছেন। ভাই আমার সাথে তো তার কম্পিটিশন নেই। আমি যে জায়গাটাতে মানে আপনার সাথে আমার দ্বিমত হচ্ছে, দেখেন আমার জায়গাটা হচ্ছে ইলেকশন কমিশনের ব্যাখ্যাটা কোথায়? এই ব্যাখ্যা তো আপনি দিলে হচ্ছে না, এটা তো ব্যাখ্যাটা তো ইলেকশন কমিশনকে দিতে হবে, এবং সে ইমিডিয়েটলি কেন রেসপন্স করে নাই? কাজেই দেখেন, মানে আমাদের প্রসঙ্গটা খুব পরিষ্কার। আমাদের প্রসঙ্গটা হচ্ছে যেটা ন্যায্য, সেটার জন্য আমার জায়গা থেকে আমি দাবি করব। আর বিএনপির সাথে এখানে তুলনাটা ঠিক ওই পয়েন্টে আসতেছে যে বিএনপি যদি ওই পুরো প্রতীকের কোনো একটা কম্পোনেন্ট, কোনো একটা এলিমেন্ট যদি বিএনপি পাইতে পারে, তাহলে ওই পুরো প্রতীকের কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা কম্পোনেন্ট কেন এনসিপি পাবে না? এটা প্রসঙ্গটা ঠিক ওই জায়গাটাতে। কাজেই নির্বাচন কমিশনের যে আমরা জানি না, এটা নিয়ে আমরা ডেফিনেটলি আমরা এই লড়াইটা আমরা চালিয়ে যাব। আমরা শাপলা নিয়ে আমরা স্বপ্ন দেখিয়েছি মানুষকে, শাপলা নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছি। কাজেই শাপলার ব্যাপারে আমাদের দাবিটা পরিষ্কার, আমরা এই দাবিতে আমরা অনড় থাকতে চাই।